তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেশতারা সেজদায় পড়ে গেলেন, কিন্তু একজন পড়লেন না, ইবলিস। সাথে সাথে আল্লাহ বললেন, বের হয়ে যাও এখান থেকে, তুমি বিতাড়িত, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত বর্ষিত হতে থাকবে। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন সেই আল্লাহর সতর্কবার্তা। আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল আকাশ। আজকে একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। এতদিন এই চ্যানেলে সফল মানুষদের গল্প বলেছি, কিন্তু আজ থেকে বলবো এমন মানুষদের গল্প যাদের গল্প শুধু অনুপ্রেরণা না, যাদের গল্প আমাদের জীবনের পথ দেখায়। শুরু হচ্ছে কুরআন ও সহিহ হাদিসের আলোকে প্রফিট সিরিজ বা নবীদের জীবনের গল্প। প্রতিটি গল্প খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই নবীদের গল্পগুলো মিস করতে না চাইলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন আপনি এই পৃথিবীতে কেন এসেছেন? আপনার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পৃথিবীর প্রথম মানুষের গল্প। আজকে আমি বলবো সেই গল্প, কিন্তু এই ভিডিওর শেষে একটা অবিশ্বাস্য ঘটনা বলবো, হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত আদম আলাইহিস সালামের মধ্যে কথোপকথন। সেই কথোপকথনে এমন একটা কথা আছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কিন্তু সেটা জানতে হলে শুরু থেকে শুনতে হবে। আমি ইসরাফিল আকাশ, এটা প্রফেট সিরিজের প্রথম পর্ব। আজকের গল্প হযরত আদম আলাইহিস সালাম। এই মহাবিশ্ব সৃষ্টির আগে শুধু আল্লাহ ছিলেন। তারপর আল্লাহ বললেন কুন, অর্থাৎ হও, আর সব কিছু হয়ে গেল। আসমান তৈরি হলো, জমিন তৈরি হলো, ফেরেশতা তৈরি হলো, জিন তৈরি হলো। এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের আগেও জিন জাতি বাস করত, কিন্তু তারা পৃথিবীতে মারামারি করত, রক্তপাত করত। তারপর একদিন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি জমিনে একজন খলিফা তৈরি করতে চাই। ফেরেশতারা অবাক হলেন, বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার তাসবিহ পড়ি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। উত্তরে আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই একটা উত্তর, কিন্তু এই একটা উত্তরেই আমাদের পুরো অস্তিত্বের রহস্য। আল্লাহ জানতেন এই মানুষদের মধ্য থেকে আসবেন নবীরা, আসবেন শহীদরা, আসবেন এমন মানুষ যারা পৃথিবীকে আলোকিত করবেন। তারপর আল্লাহ পাক মাটি থেকে একটি অবয়ব তৈরি করলেন। সেই অবয়ব ছিল মানুষের আকারে, কিন্তু তখনও তাতে রূহ ছিল না। 40 বছর সেই মাটির অবয়ব নিথর পড়েছিল। ফেরেশতারা দেখতেন আর অবাক হতেন। আর ইবলিস শয়তান, সে সেই অবয়বের ভিতরেই চলে যেত, কখনো ভেতরে যেত, কখনো বের হতো, আর মনে মনে বলতো, এই এমন কি জিনিস যাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দেবেন? শয়তানের মনে হিংসার বীজ বপন হচ্ছিল। তারপর সেই মহান মুহূর্ত এলো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দিলেন। সূরা সাদের 71 ও 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন আমি তাকে সুষম করব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দিব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যাও। আর সেই মুহূর্তে পুরো সৃষ্টির ইতিহাস বদলে গেল। রূহ পাওয়ার পর আদম আলাইহিস সালাম প্রথম চোখ খুললেন, চারদিকে তাকালেন, সবকিছু দেখলেন। তারপর আল্লাহ তাকে একটা অসাধারণ উপহার দিলেন। আল্লাহ আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন, সব জিনিসের নাম। তারপর আল্লাহ ফেরেশতাদের বললেন, যদি তোমরা সত্যিবাদী হও তবে তোমরা এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা বললেন, আপনি পবিত্র, আমরা শুধু ততটুকু জানি যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। তারপর আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তাদের এই জিনিসগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম একটার পর একটা সবগুলোর নাম বললেন। ফেরেশতারা তো অবাক, এই মানুষটার মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নেই? আর সেটা হলো জ্ঞান, শেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা। এটাই মানুষের সবচেয়ে বড় সম্পদ, যা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও দেননি। তারপর আল্লাহ বললেন, তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেশতারা সেজদায় পড়ে গেলেন, কিন্তু একজন পড়লেন না, ইবলিস। সে জিন জাতির ছিল, কিন্তু ফেরেশতাদের সাথে থাকতো, এত বেশি ইবাদত করত যে সবাই তাকে সম্মান করত। কিন্তু সেই মুহূর্তে তার ভেতরের আসল চেহারা বের হয়ে আসলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, কি হলো তোমার? তুমি সেজদাকারীদের সাথে সেজদা করলে না কেন? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আর তাকে তৈরি করেছেন মাটি থেকে। এই একটা কথায় ইবলিসের সব ইবাদত মাটিতে মিশে গেল, কারণ এটা ছিল অহংকার। আর অহংকার হলো সেই জিনিস যা যে কোনো জাতিকে সবচেয়ে দ্রুত ধ্বংস করে দেয়। সাথে সাথে আল্লাহ বললেন, বের হয়ে যাও এখান থেকে, তুমি বিতাড়িত, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত বর্ষিত হতে থাকবে। ইবলিস বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন। আল্লাহ বললেন,
তোমাকে সময় দেওয়া হলো। তারপর ইবলিশ বলল, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, আমি শপথ করছি আমি মানুষের সরল পথে বসে থাকব। সামনে থেকে আসব, পেছন থেকে আসব, ডান থেকে আসব, বাম থেকে আসব। আপনি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ পাবেন না। 1000 বছর আগের সেই শপথ ইবলিশ আজও পূরণ করে চলেছে। প্রতিদিন আমাদের জীবনে নানা রকম খারাপ চিন্তা ও কর্মের মাধ্যমে আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের দেখানো পথ থেকে পথভ্রষ্ট করে আসছে। শয়তানকে বিতাড়িত করার পর আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখলেন, কিন্তু জান্নাতের সব নিয়ামতের মাঝেও আদম আলাইহিসসালাম একাকিত্ব অনুভব করলেন। তখন আল্লাহ হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বাস করো, এখান থেকে যা চাও খাও, কিন্তু এই গাছের কাছে যেও না, গেলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। একটাই নিষেধাজ্ঞা, মাত্র একটা, কিন্তু শয়তান সেই সুযোগ ছাড়লো না। সে আসলো ফিসফিস করে বলল, আল্লাহ তোমাদের এই গাছের কাছে যেতে শুধু এই কারণে নিষেধ করেছেন যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও অথবা চিরকাল বেঁচে না থাকো। আর সে আল্লাহর কসম খেয়ে বলল, আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। শয়তান কসম খেলো আল্লাহর নামে কসম। আর এদিকে আদম আলাইহিসসালাম ভুলে গেলেন সেই আল্লাহর সতর্কবার্তা, মন থেকে সরে গেল। দুজনেই মিলে সেই গাছের ফল খেলেন। সাথে সাথে তাদের শরীরের পোশাক সরে গেল, তারা লজ্জিত হয়ে গেল, জান্নাতের পাতা দিয়ে নিজেদের দেহ ঢাকতে শুরু করলো। তখন আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, আমি কি তোমাদের এই গাছ থেকে দূরে থাকতে নিষেধ করিনি আর বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? সেই মুহূর্তে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই হলো তাওবা। শয়তান কিন্তু ভুল করেছিল আগেই, কিন্তু সে কখনো তাওবা করেনি, বরং অহংকার করেছিল। আর আদম আলাইহিসসালাম ভুল করলেন, কিন্তু সাথে সাথে মাথা নত করলেন, ক্ষমা চাইলেন। এইটাই পার্থক্য। শয়তান আর মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য একটাই, ভুল সবাই করে, কিন্তু ক্ষমা চাওয়ার সাহস সবার থাকে না। আল্লাহ ক্ষমা করলেন, কিন্তু বললেন, তোমরা জমিনে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, জমিনেই তোমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস করতে হবে। আদম আলাইহিসসালাম পৃথিবীতে নামলেন, 40 বছর আল্লাহর দরবারে তাওবা করলেন, 40 বছর। তারপর আল্লাহ ক্ষমা করলেন। এরপর শুরু হলো পৃথিবীতে মানব সভ্যতার যাত্রা। আদম আলাইহিসসালাম প্রায় 900 বছর বেঁচে ছিলেন। তারপর থেকেই শুরু হলো মানব জাতির বিস্তার, তার থেকেই শুরু হলো নবুয়তের ধারা। তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আমাদের সবার পিতা। এই জন্যই কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আদম ও নূহকে এবং ইব্রাহিমের পরিবার ও ইমরানের পরিবারকে সারা বিশ্বের মধ্যে মনোনীত করেছিলেন। এই ভিডিও শুরুতে বলেছিলাম একটা অবিশ্বাস্য কথোপকথনের কথা, এখন বলছি। একদিন হযরত মুসা আলাইহিসসালামের সাথে কথা বললেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি সেই আদম যাকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন, যার মধ্যে নিজে রূহ ফুঁকেছেন, ফেরেশতারা আপনাকে সেজদা করেছে, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছিলেন। তারপর আপনি সেই ভুল করলেন যার কারণে আমরা সবাই এই পৃথিবীতে আসতে বাধ্য হলাম। এই কথার উত্তরে আদম আলাইহিসসালাম বললেন, মুসা, তুমি সেই নবী যার সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলেছেন। তুমি কি আমাকে সেই জিনিসের জন্য দোষ দিচ্ছ যা আল্লাহ আমাকে সৃষ্টির আগেই আমার তাকদীরে লিখে রেখেছিলেন? এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাহাজ্জু আদামু মুসা, অর্থাৎ আদম মুসাকে যুক্তিতে হারিয়ে দিলেন। এই কথোপকথন থেকে শিক্ষা কি? আল্লাহর ফয়সালার সামনে আমাদের মাথা নত করতে হবে। যা হয়েছে আল্লাহর ইচ্ছাই হয়েছে। অতীতের জন্য অনুতাপ করতে হবে, কিন্তু আল্লাহর তাকদীরকে দোষ দেয়া যাবে না। আদম আলাইহিসসালামের গল্প থেকে আমাদের জন্য 3টা বড় শিক্ষা। প্রথম শিক্ষা, অহংকার ধ্বংস করে। ইবলিশ 1000 বছর ইবাদত করেছিল, কিন্তু একটা মুহূর্তের অহংকারে সব শেষ হয়ে গেল। আমরা যখন মনে করি আমরা অন্যদের চেয়ে ভালো, ঠিক তখনই আমাদের সাবধান হতে হবে। দ্বিতীয় শিক্ষা, ভুলের পরে তওবা করো। আদম আলাইহিসসালাম ভুল করলেন, কিন্তু অজুহাত দিলেন না, সাথে সাথে মাথা নত করে আল্লাহর দরবারে 40 বছর তওবা করেছিলেন। আমরাও ভুল করি, কিন্তু তাওবার দরজা সবসময় খোলা, তাই বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করতে হবে। তৃতীয় শিক্ষা, শয়তান আমাদের শত্রু। শয়তান আল্লাহর নামে কসম খেয়েছিল, বন্ধুরূপে আদম আলাইহিসসালামের কাছে এসেছিল, মনে হয়েছিল সে সত্যিকারের বন্ধু। আজও শয়তান এভাবেই আসে, মিষ্টি কথায় মনের ভেতরে ফিসফিস করে।
তাই সতর্ক থাকুন। আদম আলাইহিসসালামের জীবনী থেকে আপনি কি শিখলেন সেটা অবশ্যই কমেন্টে লিখুন। আর প্রফেট সিরিজের পরের পর্বে আসছে হযরতে নূহ আলাইহিসসালামের অবিশ্বাস্য জীবনী। 950 বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মাত্র কয়জন সেটা গ্রহণ করলো। তারপর যা হলো সেটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা। সেই গল্প মিস করতে না চাইলে এক্ষুনি আমার ইসরাফিল আকাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।